তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন চিলড্রেন পার্কে যাচ্ছি, সেই ব্লগটা তোমাদের দেখাবো। মেয়ে রেডি হয়ে গেছে হেলমেট পরে। মেয়ে আর ওর বাবা প্রথমে বাইকে উঠে পড়েছে আমাকে রেখে, তো তারপরে আবার আমি উঠে পড়েছি, ওদের সাথে মিলে তিনজন মিলে যাচ্ছি। যাওয়ার পথে আমাদের বাড়ির সামনেই পার্কটা রয়েছে, তাই তোমাদের সেই ভিডিওটা দেখালাম। এটা হলো আমাদের এখানকার সীতারাম মন্দির। আর এই আগের ভিডিও ফুটেজে তোমরা এই সার্কাসটা দেখেছো, এটা হলো আমাদের বাড়ির সামনে মাঠেই সার্কাস দেখেছি। এটা হলো আমাদের এখানকার ফায়ার ব্রিগেড ফায়ার ট্রেনিং সেন্টার। এখান থেকে সোজা গিয়ে নিউ টাউনের রাস্তায় আমরা উঠবো। দেখতে থাকো আমাদের এখানকার রাস্তাটা। এটা হলো আমাদের এখানকার নতুন পুলিশ স্টেশন, নারায়ণপুর পুলিশ স্টেশন। দেখো, এটা নতুন হয়েছে সবে। সোজা আমরা এখন নিউ টাউন ধরে যাচ্ছি। দেখো, দূর থেকে দেখা যাবে আমরা চলে এসেছি আমাদের একদম পুচকিদের, ছোট্ট একটা বাচ্চাদের সুন্দর খেলার জায়গা, চড়ার জায়গা, চিলড্রেন পার্কে। খুব সুন্দর লেগেছে আমার যেতে, দেখেও খুব সুন্দর লাগছে। এই দেখো চলে এসছে চিলড্রেন পার্ক। যারা যারা এখনও আসেনি চিলড্রেন পার্কে, নিউ টাউনের লোকেশানে সার্চির সামনে আছে, তো তারা ঝটপট চলে এসো। খুব সুন্দর জায়গাটা। দেখো, আমার বর গাড়িটা রেখে এবার আমরা সবাই মিলে নিউ টাউনের গেটের পর থেকে সোজা গেছি, গিয়ে এবার চিলড্রেন পার্কের ভেতরে ঢুকবো। দেখো সামনেটা কত খেলনার দোকান, ফুচকার দোকান বসেছে। এবার আমরা গেটের প্রথম থেকে ঢুকছি। পুরো পার্কের ভিডিওটাই আমরা তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছি। দেখো, যতটা চেষ্টা পেরেছি ততটাই চেষ্টা করেছি যে পার্কের ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরার। দেখো কতটা সুন্দর পার্কটা, খুব সুন্দর সাজানো, এত সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর লেগেছে আমার। ওর বাবা আরও একসঙ্গে আগে আগে হাত ধরে হাঁটছিল, আমি পেছনে পেছনে ভিডিও ফুটেজ করছিলাম। ভিডিওটা দেখো, যতটা পেরেছি ফুটেজ নিয়েছি। দেখো কতটা সুন্দর, ঘাস পাতা দিয়েই পুরো সুন্দর, পুরো লাইটই আছে। এমন না যে পার্কের ভেতরটা অন্ধকারও আছে। বাচ্চাদের জন্য একদম স্পেশাল একটা জায়গা। পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, ওর বাবা আরও হাত ধরে আগে আগে যাচ্ছে আমাকে রেখে রেখে। খুব সুন্দর জায়গাটা, টাইম স্পেন্ড করার জন্য জাস্ট দারুণ জায়গা, বড়দের জন্য ছোটদের জন্য। দেখো, এখানে একটা দোলনা আছে, বাচ্চাগুলো দুলছে। আমার মেয়েও একটু পরে দুলবে এই দোলনাটায়। দেখো, এই একটা রাইড, প্রত্যেকটা রাইডেই আমার মেয়ে চড়েছে। দেখো, এরপর আমরা স্লিপের কাছে চলে যাব। দেখো, আমার মেয়ে স্লিপ চড়বে বলে বাহানা করেছে। দেখো, নিজে তো ভয়েও পায় না, আর কাউকে ভয় পেতেও দেয় না, ও ঢুকেই পড়েছে ওটার মধ্যে। স্লিপ চড়বো, স্লিপ চড়া শেষ হচ্ছে না, স্লিপ চড়ে যাচ্ছে। এবার দোলনা চড়ছে, একটার পর একটা বায়না, এটা চড়বো ওটা চড়বো, এটা চড়বো ওটা চড়বো। দেখো, এই একটা চড়ছে, আবার কিছুক্ষণ পর বলছে আমি এটা চড়বো। চড়ার শেষ নেই। দেখো, বারবার বলছে জোরে ঘোরাও, জোরে ঘোরাও। নিজে ভয় পাচ্ছে, তাও বলছে জোরে ঘোরাও, জোরে ঘোরাও। দেখো, ঘুরেই যাচ্ছে। এইবার বলছে কি আমি এটাই উঠবো। আমি বলছি তোর মাথা ঘোরাবে, তুই উঠিস না। না, শুনবে না, ও এটাতেই উঠবে। ঠিক আছে, উঠলো। এই দেখো, এখন বলছে ঢেকি চড়ছে। যেটাই চড়াতে চাইছে সেটাই ওর জেঠু চড়াচ্ছে। এটা ওর জেঠু আর এটা ওর দাদা, দুজনে মিলে দেখো চড়ছে কি সুন্দর, দাদা বোন। সব জিনিস ওর চড়া চাই, যেটা দেখবে সেটাই ও চড়বে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা, এবার আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই খাওয়ার পথে রওনা দিয়েছি নিউ টাউনের একদম মোড়ের মাথায়। কত রকমের দোকান এখানে, আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে কী খাবো, বাট আমার পেটটাও ভর্তি ছিল, কিছু খেতেও ইচ্ছা করছিল না। তাই ভাবলাম অ্যাটলিস্ট মোমো খাই। তাই এই মোমোর দাদাটাকে বললাম যে এক প্লেট মোমো দাও। মোমোটা খেলাম, দেখো কি সুন্দর খেতে হয়েছিল মোমোটা, খুব সুন্দর। তারপরে ভাবছি এবার বাড়ি চলবো, তো বাড়ি গিয়েও তো কিছু খেতে হবে, তাই ভাবলাম রাত্রিবেলায় কিনেও যাই, বিরিয়ানি নিয়ে যাই। ঠিক আছে, এবার বিরিয়ানির দোকানে গেলাম। খুব সুন্দর সুন্দর বিরিয়ানি, গন্ধটা পেট ভরে গেছিলো।
গন্ধ শুনে। তারপর আমার বর ওই দোকানদারটাকে বললো যে দাদা একটুখানি পেঁয়াজ ভাজা আছে, তাহলে দিও তো, বিরিয়ানির সাথে খাবো। তো দাদাটা আমাদের খুবই চেনা পরিচিত, ওই জন্য ওর কথা শুনে পেঁয়াজ ভাজাও দিয়ে দিল ওকে। এবার আমরা বাড়ি চলে আসলাম। বাকি আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।